কষ্ট করে মানুষ করছি তো এখন দেখেন আর কি করব। এখন তাদের যদি জ্ঞান থাকতো তাহলে কইলে, জ্ঞান সুযোগ নাই, সুযোগ বলার কোনো কথা নেই। তবু চাই ওরা করি হোক, ভালো তো। পৃথিবীর সব মা কি সন্তানের ভালোবাসা পান? মা দিবসে যখন সবাই মাকে নিয়ে উদযাপনে ব্যস্ত, তখন সমাজের এক কোণে অসহায় নিপীড়িত কিছু মা কাটাচ্ছেন একাকী জীবন। রংপুর সিটি কর্পোরেশনের বকশা এলাকায় অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা রেজাউল ইসলামের গড়ে তোলা এই বৃদ্ধাশ্রমে আশ্রয় পেয়েছেন এমন অনেক মা যাদের কেউ খোঁজ নেয় না। আছেন আসিয়া বেগম, 3 ছেলে ও 2 মেয়ের মা তিনি। স্ট্রোক করার পর সন্তানদের কাছে ঠাঁই হয়নি নিজের ঘরে, তবুও সন্তানদের জন্য তার দোয়া থামে না। আমার স্বামী এই পুরো বাজার, যে বাজার এখনো আছে, সেই বাজারে খড়ি বিক্রি করছি। ওই এক কাঁচা খড়ি ছোটো ছোটো মুঠে বান্ধি বান্ধি বিক্রি করছি। এমনি মুঠে বান্ধি বান্ধি থুচির শহরে তো সবাই খড়ি নে খড়ি বিক্রি করছি। আর রাত 8টা 9টা 10টা বাজে চলে এসেছি বাসায়। খুব কষ্ট করছি, কষ্ট করিয়ে ছেলে মেয়ে 5টা মানুষ করছি, বুঝছো বাবা? এখন তো বাবা কষ্ট করিয়ে মানুষ করিয়ে কোনো লাভ নেই। দেখে না, দেখে কাউ দেখে কাউ দেখে না। তা হোক, শোক ভাগ্যে দেখা, আল্লাহ যেটা ভালো থেকে এইটা মেলা। এখন তাদের যদি জ্ঞান থাকতো তাহলে কইলে, জ্ঞান সুযোগ নাই, সুযোগ বলার কোনো কথা নেই। তবু চাই ওরা করি হোক, ভালো তো। এই আশ্রমে আছেন মোনালিসা, তার আসল নাম কেউ জানেন না। রংপুর রেল স্টেশন থেকে তাকে উদ্ধার করা হয়। ঠিকভাবে কথাও বলতে পারেন না, কখনো কাঁদেন, কখনো গান করেন। ওই ঘর তুলিয়া পড়া মাও কালিয়া লেগে দুয়াটা অখি পাগলে আমেনা বেগমের গল্প আরও হৃদয় বিদারক। স্বামী মারা যাওয়ার পর একমাত্র ছেলেকে কষ্ট করে বড় করেছিলেন, কিন্তু করোনা মহামারীর সময় ছেলেও মারা যায়। এরপর থেকেই তার ঠিকানা এই বৃদ্ধাশ্রমে। হ্যাঁ, আমার ভালোবাসতো ছেলে, আমার খুব ভালোবাসতো। 1 মিনিট না দেখলে পুরাই মানুষের কইতে আমার মা কই গেছে, কোথায় আছে, এগুলো বলতো। না খাইলে এসে জিগাইতো, না খাইলে এসে জিগাইতো, মা তুমি খাইছ, চলো ভাত খাই গে আমরা। হলে ওই বড় করোনাটা হইলে না প্রথম, করোনার মধ্যে মরেছে। কষ্ট হয় বুকে ফিরে, কষ্ট লাগে বুকে ফিরে, দুঃখ হয়। বৃদ্ধাশ্রমের প্রতিবেশী মাজেদা বলছিলেন, বাবা মা সন্তানের জন্য জীবনভর ত্যাগ করেন, অথচ অনেক সন্তানই বৃদ্ধ বয়সে তাদের অবহেলা করে। বাপ মা তো ভরা নেয় না, কষ্ট করি থার হোক মানুষ করি গিয়ে তার বাবা মাকে যদি তার আওলাদ ভরা না নেয়, দ্বিতীয়বার থুয়ে যায়, ছেলেও থুয়ে যায়, মেয়েও থুয়ে যায়। মা তো মনে কর বাচ্চাটা যে পেটে আইছে, কীভাবে মনে করো কষ্ট করে মানুষ করা হয়, সেটা মানুষ হইলে তো বাবা মাকে তো বোঝে, চেনে না। মা দিবসে পৃথিবী যখন উদযাপনে ব্যস্ত, তখন এই মায়েরা শুধু একটা জিনিসই চান, শেষ বয়সে একটু ভালোবাসা, একটু আপন মানুষ আর একটুখানি মা বলে ডাকার শব্দ।